আজ আমরা এমন এক কিংবদন্তির কথা বলবো যার ব্যাটিং দেখলে ফিল্ডাররা তো দূরে থাক, খোদ বোলাররাও ভয় পায়। কেন? কারণ তারা জানে সৌম্য সরকার ক্রিজে থাকা মানেই যে কোনো সময় উইকেট উপহার পাওয়ার নিশ্চয়তা। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। টি-20 ফরম্যাটে 1400-এর ওপর বেশি রান করার পরও যার গড় এখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, সেই সৌম্য সরকার আবার ফিরছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য তাকে দলে নেওয়া হয়েছে। এটা কি মাস্টার স্ট্রোক, নাকি অস্ট্রেলিয়াকে খুশি করার কোনো গোপন পরিকল্পনা? তা নিয়ে আজকের আলোচনা। সৌম্যের টি-20 ক্যারিয়ারের দিকে তাকালে আপনি অবাক হবেন। তিনি ওয়ানডেতে যখন ব্যাট করেন মনে হয় ভিভ রিচার্ডস ফর্মে ফিরে এসেছেন, কিন্তু টি-20 ফরম্যাটে আসতেই সৌম্যর মনে হয় কেউ একজন তার ব্যাটের স্লাইস কমিয়ে দিয়ে গেছে। 1400 রান করা যে কোনো ব্যাটারের জন্য বিশাল অর্জন, কিন্তু এই রান করতে গিয়ে যে পরিমাণ বল তিনি নষ্ট করেন তা দিয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক আগেই শক্তিশালী হয়ে যেত। তার ব্যাটিং গড়, ওটা তো আর গড় নেই, ওটা এখন বাংলাদেশের মুদ্রাস্ফীতির চেয়েও দ্রুত নিচে নেমে গেছে। এবার শুনলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, অস্ট্রেলিয়া মানেই তো বাউন্সার, গতির ঝড়। সেখানে সৌম্য সরকার ভাবতে গায়ে কাটা দিচ্ছে। আমার তো মনে হয় অস্ট্রেলিয়ান বোলাররা তাকে দেখে হাসবে না বরং বলবে, ভাই আউট হতে এত তাড়াহুড়ো করো না, অন্তত 5টা বল তো খেলো। লিটন দাসের চোটের গুঞ্জন শোনা যাচ্ছে, মানে লিটন বাইরে মানেই সৌম্যের ওপেনিংয়ে আসার সুযোগ। এটা আমাদের জন্য যতটা ভয়ের, অস্ট্রেলিয়ান বোলারদের জন্য ততটাই আনন্দের। তারা তো এখন থেকেই উইকেট সেলিব্রেশনে প্রস্তুতি নিচ্ছে, কারণ অলরেডি একটা উইকেট তাদের পকেটে চলে আসছে। আর আমরা 10 জন নিয়ে খেলতে নামছি। একজন দর্শক হিসেবে যখন দেখি সৌম্য সরকার নামছে, তখন আমার হার্টবিট বেড়ে যায়। কারণ সৌম্য সরকার ইনিংস হয় দুই ধরনের: এক, প্রথম বলে ক্যাচ তুলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরা; দুই, ক্রিজে টিকে থেকে এমনভাবে ব্যাট করা যাতে পুরো টিমের রান রেট 5-এ নেমে যায়; দুই, ক্রিজে টিকে থেকে এমনভাবে ব্যাট করা যাতে প্রতিপক্ষ নিমিষেই শেষ হয়ে যায়। সৌম্য কি জানে টি-20 মানে কি? এটা কি হিট অ্যান্ড রান, নাকি ধীরে চলো আন্দোলন? সোশ্যাল মিডিয়ায় তো ট্রল তো হবেই। অনেকে বলে সৌম্যের নাকি একপাশে প্যাভিলিয়ন লেখা থাকে যাতে সে ভুল দিকে না যায়। সবচেয়ে বড় সমস্যা হলো সৌম্যের ওপর নির্বাচকদের অগাধ ভালোবাসা। ওয়ানডেতে ভালো খেলে ফাইন, কিন্তু টি-20-তে তো সে বারবার একই ভুল করছে। আমরা কি তবে কোনো সিনেমার শুটিং দেখেছি যেখানে সৌম্য সরকারের চরিত্রটা হলো দান লাগে স্টার, বারবার আউট হবে, ট্রল খাবে, আবার ফিরবে? এটা কি কোনো অস্বঘোষিত রিলেটিভিটি থিওরি যে যতটা খারাপ খেলবে তার সুযোগ তত বাড়বে? যাই হোক, আমরা চাই সৌম্য সরকার তার স্ট্যাটিস্টিক্স ঠিক করুক। আমরা চাই সে তার নামের পাশে যে 1400 রান আছে সেই গড়ের সংখ্যাটা একটু বাড়াক। আর যদি তা না পারে, তাহলে অস্ট্রেলিয়া সিরিজে তার পারফরমেন্স নিয়ে যে নতুন ট্রল ম্যাটেরিয়াল তৈরি হবে তার জন্য তৈরি থাকুন। কারণ সৌম্য সরকার ফর্মে থাকুক বা না থাকুক, আমাদের বিনোদনের রসদ দিতে সে কখনো কার্পণ্য করে না।